একটা অঙ্ক দেখুন, একজন ফল বিক্রেতা প্রতি হালি কলা 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে প্রথমে কি করছে, প্রতি হালি কিন্তু 25 টাকা করে ক্রয় করছে, 25 টাকা কিনছে প্রতি হালি, আর বিক্রয় করার সময় প্রতি হালির দাম দেয়নি, প্রতি 2 হালির দাম দিছে, 2 হালির দামটা দিয়ে দিছে 56 টাকা। তাহলে আমরা ওরা যেহেতু লাভ বের করতে বলছে এবং লাভের পার্সেন্টেজ বের করতে বলছে, তাহলে আগে লাভটা বের করব। লাভ বের করতে হলে যেহেতু প্রতি হালি কলার দাম ক্রয় মূল্যটা দেওয়া আছে, আর এখানেও আমরা প্রতি হালি কলার বিক্রয় মূল্যটা বের করে নেব। প্রতি 2 হালি কলার বিক্রয় মূল্য দিছে, প্রতি 2 হালি কলার বিক্রয় মূল্য থেকে 1 হালি কলার বিক্রয় মূল্য আমরা বের করব, তাহলে আমরা লাভটা বের করতে পারবো। তাহলে 2 হালি কলার বিক্রয় মূল্য কত? 2 হালি কলার বিক্রয় মূল্য 56 টাকা। অতএব 1 হালি কলার বিক্রয় মূল্য কত? উপরে 56 যাবে, নিচে কত? 2। তাহলে 28 দুগুণা 56, কাটাকাটি করলে কত হয়? 28 দুগুণা 56, তাহলে 28 টাকা, তাই না? তাহলে এইখানে দেখা যাচ্ছে যে কিনছে 1 হালি কলা কত কত দামে কিনছে? 25 টাকা করে কিনছে, আর বিক্রয় করার সময় 1 হালি কলা বিক্রয় করছে 28 টাকা করে, তাই না? তার মানে আমরা বুঝতে পারতেছি লাভ কত? লাভ তাহলে 3 টাকা, বিক্রয় মূল্য থেকে 28 বিয়োগ 25, 3 টাকা। ওরা লাভটা চায়নি, ওরা চাইছে লাভের পার্সেন্টেজ, তাই না? তাহলে আমরা লাভের পার্সেন্ট বের করি। শতকরা লাভ, শতকরা লাভ কি বলছি? লাভটা শতকরা লাভ কার সাপেক্ষে বের করবো বা কার সাথে তুলনা করে বের করবো? ক্রয় মূল্যের সাথে, তাই না? যার সাথে তুলনা করে বের করবো সেটা নিচে। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 25, তাই না? 25। আর যা শতকরা বের করবে, যে 3 শতকরা বের করবে, যার শতকরা বের করবে সেটা উপরে গুণন 100, যেহেতু শতকরা বের করতে হচ্ছে এই জন্য 100 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে কত? 25 দিয়ে 100 করলে 4 25 100, তাহলে কত আসতেছে? 3 4 12, 12% আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছেন।